নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এই দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল নাম প্রিয়াঙ্কা ক্রিয়েশন। তোমরা সবাইকে স্বাগত। তো সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছিলাম, নীল ষষ্ঠীর বার। তো শিব ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র নিতে। তারপরে বাড়িতে এসে দেখো রিসাকে দোলায় ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আজকের মেনু হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি আর ছোলার ডাল আর পরোটা। তো চলো তাড়াতাড়ি করে বাঁধাকপিগুলোকে কেটে নিই। তো বন্ধুরা, ইদানিং একটা আমার সমস্যা হচ্ছে আর কি। কদিন আমি প্রায় মাস 7 মতো অ্যালার্জির ওষুধ খাচ্ছি কিছু বিশেষ কারণের জন্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি একটু কথা বললে কিংবা একটু কাজ করলেই প্রচণ্ড হাঁপানি টাইপের একটা হচ্ছে। আমি এখন কথা বলছি, আমার প্রচণ্ড দম লাগছে, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, বাঁধাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিই। আর আমি না বাঁধাকপি ভালো করে কোচা পারি না, আবার পারি আর কি, নিচে রাখলে পারি, আর ওই যে কুচি কুচি হাতে নিয়ে ছুরিতে রাখতে গেলে তখন আর পারি না, বড় বড় হয়ে যায়। তো অনেক কথা বলে ফেলি। তো যাই হোক, বাঁধাকপি চচ্চড়িটা নিরামিষই হবে, যেহেতু নীলষষ্ঠীর বার। হিন্দু মতে সনাতন ধর্ম মতে সবাই জানে নীলষষ্ঠীর বার বেশিরভাগ মেয়ে বউরাই করে আর কি, মেয়েরা না করলেও বউরাই করে। তো সেই কারণে সন্তানের মঙ্গল কামনার জন্য নীলষষ্ঠীর বার আমিও করেছি, আর আমি অনেকদিন থেকেই করি, আজকে প্রথম নয়। তো চলো বাঁধাকপিগুলোকে এইভাবে এবার ধুয়ে নেব। আর এদিকে আমার বোন আঠা মেখে দিচ্ছে, মাখতে মাখতে হাতে আবার কবজি ব্যথা করছে। ছোটো যতই হোক, 11 বছর বয়স, হয়তো অনেকটাই লম্বা, কিন্তু ওর বয়স অনুযায়ী অনেকটাই ছোট। তো তবুও অনেক কিছু বাড়ির কাজকর্ম করে। দেখো আটাগুলোকে ঠেসে ঠেসে কেমন মাখছে। তো আটাগুলোকে মেখে নিই। আর এদিকে দিশাকে ঘুম পাড়াচ্ছে তোমাদের দাদাভাই। আর তারপরে বিকালের দিকে কি অবস্থা দেখো, বোনও নূপুর পায়ে আছে আর দিশারও নূপুর পায়ে আছে, একই নূপুর। এবার আমি জানি ও ঘরে আছে, কারণ যেহেতু ঘরে নূপুরে আওয়াজ পাচ্ছি। কিন্তু এদিকে বোন যে ফোন দেখতে দেখতে পা নাড়াচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে আমি জানি না। তারপরে ওকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখো আমি যে এই পাশে রাস্তায় এসে দেখছি যে দুজন মিলে, আমার এই মেজো কাকিমার ছেলে সন্তু আর আমার মেয়ে দিশা। তো ওরা দুজন মিলে ছাগলটাকে নিয়ে টানাটানি করে খেলা করছে। আর ছাগলটাও বেশ মজা পাচ্ছে, যেই ছেড়ে দিচ্ছে ছোটোবেলায় আবার ফের কাছে এসে ধরা দিচ্ছে। তো যাই হোক, ওরা তো খেলা করছে, এত দুষ্টামি করে, তো ধারণার বাইরে। ওর দুষ্টামি যে সহ্য করতে যাবে, সে পাগল ছাড়া কিছু হবে না। আর এই যে তার সঙ্গে যদি সঙ্গ দেয় আমার মেজো কাকিমার ছেলে, দুটো দুষ্টু মিলে আমাকে পাগল করে ছেড়ে দেয়। ফোনটাকে এখন দিতে হবে, ফোনটা আমি ক্যামেরা করছি, ওকে ফোন দিতে হবে। তারপরে বন্ধুরা কিছু শেয়ার করা হয়নি। রাত্রিবেলা চলে এসেছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। রাত্রিবেলা সেই একই সেম জিনিস, ছোলার ডাল, বাঁধাকপির চচ্চড়ি আর পরোটা। খাওয়া দাওয়া করে তোমাদের দিশা নিচে শুয়ে আছে, তোমার দাদাভাই ওকে আনতে গেছে। আর আমি এদিকে বললাম যে আমি ঠিক আছে বিছানা টিছানাগুলো ঝাড়পোছ করে আমি মশারি টশারি খাটিয়ে নিচ্ছি, তুমি ওকে নিয়ে আসো বলে আমি যে মশারি টশারিগুলো খাটিয়ে নিচ্ছি। আর তার মধ্যে তোমার দাদাভাই দিশাকে আনতে গেছে। বেসিক্যালি আমি কিন্তু মশারি টশারিগুলো খাটাই না, মশারি টশারিগুলো খাটানোর দায়িত্ব ওরই। মশারি টশারি বলতে আর কি, বিছানাটা ঝাড়া, তারপরে মশারি খাটানো, বালিশ টালিশ ঠিকঠাক করার দায়িত্ব তোমার দাদাভাই। তো যাই হোক, অনেকটা বকর বকর করে ফেলছি। তো ভিডিওটা এখানে আমি স্টপ করতে চাই, আর নইলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও। আর এখনকার মানুষের লং ভিডিও দেখার ধৈর্য খুবই কম, যদি না ভালো রকম কন্টেন্ট ভালো রকম কোনো কিছু থাকে আর কি। তো আমি তো সেরকম কিছু দিতে পারি না। দেখছো আমি কথা বলছি আর হাঁপাচ্ছি, কথা বলছি আর হাঁপাচ্ছি, কী যে কষ্ট হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। তো গরমটাও পড়েছে আজকে খুব। তো যাই হোক বন্ধুরা, কথা বলবো, তার এদিকে যে আমি ক্যামেরাটা অন করে একটু কথা বলতে আসলাম, তার মধ্যে মশারিটা মাথায় পড়ছে, মশারিটা তুলে কথা বলছি। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা আমি এখানে স্টপ করতে চাই। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা।